হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 এর প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র দেখতে পাচ্ছ আমাদের C3। তো এই সেটের আমরা ইংলিশ যে পেপার সেগুলো কোন বই থেকে এসেছে বা কোথা থেকে প্রশ্নগুলো পর্ষদ কপি করেছে সেগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো এট ফার্স্ট দেখো আমাদের রয়েছে একটা প্যাসেজ, আরো একটা প্যাসেজ। তো প্যাসেজগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমি বলবো। তো আগে চলো পেডাগজিগুলো কোথা থেকে এসেছে পরপর তোমাদের দেখিয়ে দিই। তো দেখো সবার প্রথমে আমাদের 90 নম্বর যে প্রশ্ন, The purpose of CCE in learning English as a good language is। তো এটা সিটেট জুলাই 2019 সাল পেপার 1 অর্থাৎ প্রাইমারি, ঠিক আছে, 1 to 5 যে পেপার আমাদের হয়। তো সিটেট 2019 সালের যে জুলাই মাসে যে পরীক্ষা হয়েছিল দেখতে পাবে এই প্রশ্নটা কিন্তু হুবহু রয়েছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি তে যেটা রয়েছে সি হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট দেখো আমাদের 89। তো এ গুড প্রাইস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভস। এই প্রশ্নটা এসেছে আমাদের সিটেট সেপ্টেম্বর পেপার 2 2015 সালে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। নেক্সট দেখো আমাদের 88 বলা হয়েছে পেডাগোগিক্যাল গ্রামার মিনস। তো পেডাগোগিক্যাল গ্রামার মিনস কি? আমাদের টিচিং গ্রামার ইন কনটেক্সট। এটা হচ্ছে ডি হচ্ছে আমাদের কারেক্ট। এই প্রশ্নটা এসেছে সিটেট পেপার 2 2021 সালের পরীক্ষায়, কিন্তু এখান থেকে পর্ষদ তুলেছে 2021 সিটেট পেপার 2 তে এই প্রশ্নটা এসেছিল। নেক্সট দেখো বলেছে এ স্কোরিং গাইড ইউজ টু ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ স্টুডেন্ট ইজ কল্ড। তো এটা কি বলা হয়? এটা হচ্ছে রাব্রিজ, যেটা অপশন ডি তে রয়েছে। তো এটা সিটেট আমাদের পেপার 1 17 জানুয়ারি 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল, তো এই প্রশ্নটা সেখানে ছিল। তো এই প্রশ্নটা পর্ষদ কপি করেছে। নেক্সট রয়েছে আমাদের 86, বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ কনসোনেন্ট সাউন্ড। তো এখানে যদি 20 অপশন থাকতো তাহলে একটা কনফিউশন লাগার জায়গা। তো এখানে কারোরই কনফিউশন লাগবে না, 24 হচ্ছে কারেক্ট, কারণ আমরা জানি ভায়েল সাউন্ড হচ্ছে আমাদের 20 এবং কনসোনেন্ট হচ্ছে 24। তো এইটা সিটেটে একাধিকবার এসেছে, যেমন সিটেট জুলাই 2019, সেপ্টেম্বর আমাদের 2016, সেখানে পেপার 2, এখানে পেপার 1। তো অনেকবার এসেছে এই প্রশ্নটা। তো সেখানে দুটোই তারা জিজ্ঞাসা করে, কনসোনেন্ট এবং ভায়েল সাউন্ড দুটোই। তো এখানে শুধুমাত্র আমাদের কনসোনেন্ট জিজ্ঞেস করেছিল, অর্থাৎ এটাও কিন্তু সিটেট থেকে কপি করেছে। নেক্সট রয়েছে স্টাডি অফ মিনিং। এই প্রশ্নটাও সিটেটে তোমরা প্রত্যেকে জানো একাধিকবার এসেছে। যারা সিটেটের প্রশ্ন পড়েছো তারা বুঝতে পারবে। তো সিটেট ডিসেম্বর 2018 পেপার 1 এবং আমাদের আবার সিটেট ফেব্রুয়ারি 2016 সালের পরীক্ষা পেপার 2, সেখানেও কিন্তু এই প্রশ্নটা প্রিভিয়াসলি এসে গেছে। তো 2023 প্রাইমারি টেটে এখানে আমাদেরকে কপি করে পেস্ট করে দিয়েছে পর্ষদ। নেক্সট রয়েছে আমাদের 84, বলেছে এফেক্টিভ লার্নিং ইন এ ক্লাসরুম সিচুয়েশন টেক্স প্লেস হোয়েন দ্য লার্নার আর। তো এখানে হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ। তো এটা এসেছিল আমাদের ইউটেট 2011 পেপার 1 এ, ঠিক আছে। তো এই প্রশ্নটা তোলা হয়েছে ইউটেট 2021 সালে যে পরীক্ষা 2021 ইউটেট পেপার 1, সেখান থেকে পর্ষদ তুলেছে। নেক্সট দেখো এই কোশ্চেনটা বলেছে হোয়েন ইয়ং লার্নার আর টার্ট ইন ইমপ্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন দে উইল। তো এখানে কি হচ্ছে? স্পেলিং আর পাংচুয়েশন। তো এটা হচ্ছে আমাদের ইমপ্রুভ দেয়ার অ্যাকিউরেসি, ঠিক আছে। কারেক্ট হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। তো এটা এসেছে আমাদের সিটেট জানুয়ারি 2012 সাল। সিটেট জানুয়ারি 2012 সালে এই প্রশ্নটা এসেছে এবং ওটেট 2018 পেপার 2 তে এই প্রশ্নটা এসেছে। নেক্সট দেখো 82 তে আমাদের একটা কোশ্চেন ছিল, বলেছে রাইটিং দ্য লিটিল অফ এ স্টোরি অন দ্য ব্ল্যাকবোর্ড দ্য টিচার আস্কস দ্য ক্লাস ইন গেস হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট। তো এই প্রশ্নটা কোথা থেকে তোলা হয়েছে এখনো খুঁজে পাইনি। তো সম্ভবত এই প্রশ্নটা তারা নিজেই বানিয়েছে। তো কারেক্ট হচ্ছে আমাদের অপশন সি, লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট। তো সেই স্টোরি অর্থাৎ গল্পটা শুনে আমাদের সেই কন্টেন্টটা আমাদের গেস করতে হবে, অনুমান করতে হবে কি রিলেটেড কন্টেন্টটা। নেক্সট রয়েছে আমাদের 81 ডিসলেক্সিয়া। তো এটা পারবে না এমন কোনো ছেলে নেই। তো এই প্রশ্নটা তোলা হয়েছে রিডিং ডিসঅর্ডার, আমরা প্রত্যেকে জানি। তো ডিসলেক্সিয়া। তো সিটেট সেপ্টেম্বর 2015 সাল পেপার 1 এই প্রশ্নটা এসেছে। নেক্সট রয়েছে আমাদের আরো একটা, দেখো বলেছে হুইচ evaluation is done by the teacher during the process of learning। তো ডিউরিং প্রসেস মানে প্রত্যেকেই পারবে এই প্রশ্নটাও। তো ফরমেটিভ এভ্যালুয়েশন। তো এটা ইউজিসি নেট পরীক্ষা। তো 13 নভেম্বর 2020 সালে যে পেপার হয়েছিল সেখানে এই প্রশ্নটা আসে, সেখান থেকে নিয়েছে। তো এছাড়া দেখো ফেজাল ভার্ব। তো এইগুলো সাধারণ প্রশ্ন ছিল, ইংলিশ পেপারটাই সব থেকে সহজ ছিল, বাকিগুলো ডিফিকাল্ট প্রত্যেকটাই। তো এখানে বলা হচ্ছে ফাইন্ডিং মানে খুঁজছে সামন বা সামথিং। তো সেক্ষেত্রে খোঁজা মানে আমরা প্রত্যেকে ফেজাল ভার্ব জানো, তো লুকিং ফর। নেক্সট যদি দেখি, দেখো ব্যাকরণ থেকে এটাও ছিল ফ্লক মানে কালেকটিভ নাউন সম্পর্কে যারা জানবে তারা প্রত্যেকেই পারবে, ফ্লক একটা কালেকটিভ নাউন। তো এখানে আর কি কি রয়েছে পেডাগজি। তো আরো যে পেডাগজি গুলো রয়েছে দেখো 65। তো এই প্রশ্নটা কোথা থেকে তোলা হয়েছে আমি এখনো খুঁজে পাইনি। তো এই প্রশ্নে কারেক্ট হচ্ছে আমাদের অপশন নাম্বার 3। নেক্সট দেখো আমাদের 66 পেডাগজি, এটাও এখনো খুঁজে পাইনি। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার ডি।
তো এগুলো ছিল পেডাগজি থেকে প্রশ্ন। এছাড়া ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখো একটু সহজে এসেছে ইংলিশ পেপারটা। তো এখানে দেখো এই সেন্টেন্সে এখানে কি রয়েছে আমাদের, দেখো বিকজ রয়েছে, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি সিম্পল সেন্টেন্স তো হচ্ছেই না, তো এটা আমাদের ডবল সেন্টেন্সও নয় আর কম্পাউন্ডও নয়, তো সেক্ষেত্রে আমরা বিকজ আসছে যেহেতু সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করে দেবো। নেক্সট আর কি আছে, তো এখানে দেখো ব্যাকরণ থেকে যদি দেখো 68, তো এই যে আমাদের এই শব্দটা অবশ্যই বুঝতে পারছো আমাদের প্রিপোজিশন এবং ইন্টারজেকশন দুটো হবেই না কোনোদিনও, তো আমাদের থাকলো ভার্ব এবং অ্যাডভার্ব, তো এখানে এডি রয়েছে, সেক্ষেত্রে আমরা অপশন এ ভার্ব। তো এবার দেখে নিই এই যে প্যাসেজটা রয়েছে, তো এই প্যাসেজটা অ্যাসোপস ফেবেল বলে একটা গল্পের বই রয়েছে বাচ্চাদের, তো সেই বই থেকেই এই যে প্যাসেজ, এই প্যাসেজটা তোলা হয়েছে। নেক্সট রয়েছে এই যে আরো একটা প্রথমে অনেক বড় প্যাসেজ ছিল, তো এটা নোবেল পুরস্কার পেয়েছে, তো সেখান থেকে একটা ইন্টারভিউ যে স্ক্রিপ্ট সেটা পেপারে ছিল, তো পেপারে বেরিয়েছিল সম্প্রতি, তো 2023 সালে দেখতে পাচ্ছ ফিজিক্সে পেয়েছে নোবেল পুরস্কার, সেটা সম্পর্কে যে ইন্টারভিউ সেটা দেওয়া আছে, এটা পেপার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলো তারা বানিয়েছে। তো এটা দেখালাম ইংলিশ পেপার কোন বই থেকে বা কতগুলো দেখতে পাচ্ছ পেডাগজির, আমাদের যতগুলো পেডাগজি এসেছে, তো 13 থেকে 14টা যে পেডাগজি এসেছে 12-13টা, তার মধ্যে যে 2 থেকে 3টি বাদে, 2 থেকে 3টি বাদে প্রত্যেকটাই সিটেট থেকে তুলেছে, সেটা কিন্তু তোমাদের দেখালাম। তো বাকি বিষয়গুলো দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দাও, তাহলে বাকি বিষয়গুলো আমি তোমাদের দেখাবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।